আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এসছে, কোর্টে রাষ্ট্রপক্ষ এনেছে, কি বলেছে কোর্ট, আপনি কি বলেছেন, সার্বিকভাবে কি হবে 25 তারিখ? হিয়ারিং তো চলছিল, সরকার বলতে চায় বা অ্যাটর্নি জেনারেল অফিস বলতে চায়, আমার কিছু ফেসবুক পেজে আমি লিখেছিলাম যেহেতু প্রায় 7-8 মাস হয়ে গেছিল এটার হিয়ারিং হচ্ছিল না, সো আমি এটা ভালোভাবে দেখি নাই, যার জন্য আমি ফেসবুক পেজে লিখেছিলাম যে কোর্ট পারহ্যাপস এইটা শুনতে চায় না, কোর্ট এটাকে ডিলে করতে চায়, এই কথাগুলি বলেছিলাম। এইগুলি তারা নিয়ে এসেছে ফেসবুক পেজ থেকে, আমার প্রিন্ট আউট করে এনেছে। আমি তারপরে 4টা ইনস্টলমেন্টসে আমি পাবলিকের সামনে গিয়ে বলেছি ফেসবুকে যে লাইভে যে 106 এই জিনিস আছে, 106তে রাষ্ট্রের সাথে জাতির সাথে প্রতারণা করা হয়েছে, এটা ফেসবুকে বলেছে। বাট সেটার উপরে তাদের এত কোনো কিছু নাই। তাদের কথা হচ্ছে যে আমি যে বলেছি যে এই কোর্টের ব্যাপারে বলেছি, ওদের 2 সেপ্টেম্বরে এটা আইটেম 25 ছিল, অনেকবার মেনশন করেছি, 25 নম্বর আইটেম ছিল। আমি সেদিন ওই সময় ছিলাম না, একটা সময় আমি কোর্টের থেকে উঠে গেছি, মনে করেছি যে এটা রিচ করবে না। ওরা বলেছে যে আমরা এটা তাহলে ডিসমিস করে দেই যেহেতু উনি নাই। কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই। তো এখন কোর্ট আমাকে বলেছে, ওরা বলেছে যে আমার উপরে কন্টেম্প্ট রুল ইস্যু করা উচিত, সরকার বলেছে। তো কোর্ট আমাকে বলেছে যে দেখেন আপনার সাথে যে রিলেশনশিপটা আছে আপনি এটার ব্যাপারে কি বলেন, একটা এফিডেভিট দিয়ে। আমি বলেছি ঠিক আছে, আমি আমার ফেসবুক পেজ থেকে ওই লেখাটা যেটা আছে ওইটা আমি ডিলিট করে দেবো, কিন্তু এই কেসটা চলুক, এই কেসটা চলুক, যেন এটা আর ফার্দার ডিলে না হয়। এর মধ্যে 3-4টা আছে, ইন্টারভিনার্স আছে যারা এসেছে। তো কোর্ট বলেছে না, কেস চলবে, একটু ডিরেলমেন্ট হচ্ছে, আপনাকে টাইম দিলাম, আপনি একটা এফিডেভিট দিয়ে বলে দিন যে আমাদের রিলেশনশিপটা ঠিক থাকে কোর্টের আর এই। আমি একটা দেব। অভিযোগগুলোর বিষয়ে কি আপনি খণ্ডাবেন নাকি ওকে মুছে ফেলবেন? না, ওইটা ডিলিট করে দেব, ডিলিট করে একটা এফিডেভিট দিয়ে দেবো। তাহলে 25 তারিখে কি হবে, এটা আবার শুনানি হবে? এটা শুনানি হবে, আমি একটা এফিডেভিট দেবো। না না, সেটা আমি এখন জানি না, ওটা কিভাবে লিখবো, ইট উইল ডিপেন্ড অন হোয়াট আই রাইট।